আসলে নির্বাচনী আলোচনা মাত্র শুরু হলো তো আসনের তো প্রতিবন্ধকতা কিছু থাকবেই ভাই। যখন আপনি নির্বাচন করবেন আপনি একা তো ওই আসনে দাঁড়াবেন না। মানে হাসিনার সময় ছিল ভাই একজন দাঁড়াইতো, হ্যাঁ, এখন তো একজন দাঁড়াবে না। সো বিরোধী তো কেউ না কেউ তো থাকবে, হ্যাঁ। মানে আল্লাহর অশেষ রহমত আমি আর ভাই সেম জায়গায় দাঁড়াচ্ছি না, একে অপরের না, আমরা কন্টেন্ডার না, কিন্তু আমি যেখানেই দাঁড়াই সেখানে আরও অনেক বিরোধী ক্যান্ডিডেট থাকবেন এবং ভাই যেখানে দাঁড়ান উনারও বিরোধীতে অনেক ক্যান্ডিডেট থাকবেন। তো সেগুলো আসলে আমরা যখন নির্বাচনী প্রচারণা স্পষ্টভাবে শুরু করব, দাগ দিয়ে শুরু করব, তখনই আমরা বুঝতে পারবো কী কী ধরনের প্রতিকূলতা ফেস করছি। কারণ এর আগে যে প্রতিকূলতা ফেস করেছি সেগুলো এখন করব না, কিন্তু এখন নিশ্চয়ই কোনো না কোনো প্রতিকূলতা তো আসবে। এর আগে যেমন যেটা এর আগেও আপনাদেরকে বলছিলাম, নির্বাচনী প্রচারণা অফিস ভেঙে দিত, জ্বালিয়ে দিত, লোকজনকে পিটাতো, পোস্টার টোস্টার সব ছিঁড়ে ফেলতো। এখন সেম জিনিসগুলো হবে না, কিন্তু অন্য অনেক নতুন প্রতিকূলতা আসবে। সেগুলো করার মাধ্যমেই আমরা জানবো এক্স্যাক্টলি কী কী প্রতিকূলতা আসে। আচ্ছা, আমি ছোট্ট করে মানে আমি আর লম্বা করতে চাই না, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, ভাইকে মাইক দিব। সো ব্লু ইকোনমি এগেন, আমাদের সমুদ্রে আমাদের কতখানি কন্ট্রোল, আমাদের সফরেন ওয়াটার্স কতখানি, আমি জানি এটা মীমাংসিত মামলা। এটা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বেশ কিছু বছর আগে মীমাংসিত মামলা হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের আমলে অনেক কিছুই মীমাংসিত হয়েছে যেগুলো আসলে সত্যিকারের মীমাংসিত হয়তো না। এগুলো নতুন করে আবার আমরা উঠাবো বলে আমরা চিন্তা করি, তারপর দেখা যাক আমরা নির্বাচনে জয়ী হলে কি করব। আর অ্যাজ ফার অ্যাজ নদীমাতৃক দেশ ভাই বাংলাদেশ, আমাদের দেশে আসলে কিন্তু নদীগুলোকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো অন্য কে কোথায় বাদ দিচ্ছে, যেমন মনে করেন চায়না আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু চায়না এখন এমন একটা জায়গায় বাদ দিচ্ছে যেটা ওই বাঁধের থ্রি গর্জেসের থেকেও আরও বড়, মানে বিশ্বের বোধহয় ইতিহাসে সবচেয়ে বড় ড্যাম তারা বসাচ্ছে নর্থ অফ আস। তো এই ড্যামের মাধ্যমে আমাদের কি হতে পারে, এগুলো চায়নার সাথে আমাদের এখন থেকে আমরা চিন্তা করছি যে প্রত্যেকটা জায়গায় এই যে পানি বন্টন চুক্তি আমরা ট্রাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল করতে চাই, অ্যাজ অপোজ টু জাস্ট দুটো দেশের মধ্যে বাইল্যাটারাল। এবং একই সাথে যেমন চিন্তা করেন, এই যে কিছুদিন আগে আমাদের সরকার আমেরিকান ট্যারিফ বন্ধ করার জন্য 25টা বোয়িং প্লেন কিনতে রাজি হলো। এখন এক নম্বর হলো 25টা বোয়িং প্লেন তো বিমানের দরকার নাই। দ্বিতীয়ত হলো বোয়িংয়ের যা অবস্থা, এখন তো মনে হয় এমনি উঠতে উঠতে ধাপ করে আকাশ থেকে পড়ে যাবে, এটার প্লেন কে কিনবে? কিন্তু আমাদের সরকারি যদি মানে আমেরিকা কী চায়, ট্রাম্প কী চায়, ট্রাম্প চায় আমাদের কাছ থেকে টাকা বানাইতে। আমাদের কি দরকার ভাই? আমাদের ড্রেজার দরকার। সো আমাদের এই যেই টিমটা যে নেগোশিয়েট করলো, এই টিমই যদি যায় বলতো ভাই আপনার তো $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট দরকার না, বোয়িং কিনবো না, আপনার ড্রেজার দেন, তাহলে আমাদের ড্রেজার এমনিও কিনতে হবে। এবং আমরা জানি আমেরিকান ড্রেজারের কোয়ালিটি খুব ভালো, এটা আমরা জানি। নট যে শুধু আমেরিকান ড্রেজারের কোয়ালিটি খুব ভালো, ডাচ ড্রেজারের কোয়ালিটিও খুব মারাত্মক, আর অনেক জায়গা আছে মারাত্মক ড্রেজার বানায়। বাট আমার কিনতেই হবে, তাহলে আমি এমন একটা জিনিস কিনি যেটা কিনে আমি লাভবান হতে পারি।